এটা হলো লক্ষ্মী পূজা প্রবারণা ব্লগ। সেদিন কি করেছি, পুজোর বন্ধের পর ইউনিভার্সিটি খোলা, সেই দিনে পুরো দিন নিয়ে থাকবে আজকের ব্লগটি। প্রথমেই বলি, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতো সেদিনও সকাল 9:30টায় ঘুম থেকে উঠে পড়ি, কারণ মূলত সেদিন আমার ইউনিভার্সিটি খোলা ছিল পুজোর পর। তো সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম, তারপর ফ্রেশ হয়ে সকালে নাস্তা করে নিলাম ডিম ভাজি আর রুটি দিয়ে। আর হ্যাঁ, সাথে ছিল 1 কাপ চা। তো বরাবরই মতো রেডি হয়ে বেরিয়ে পড়ি ইউনিভার্সিটির উদ্দেশ্যে। সেদিন মূলত আমাদের লক্ষ্মী পূজা ছিল। তো তারপর ইউনিভার্সিটির উদ্দেশ্যে একটি সিএনজি নিয়ে বেরিয়ে পড়ি সকাল 11টায়। তো তারপর সোজা ইউনিভার্সিটি চলে আসে এবং চলে যায় ক্লাসে। তো তখন এখনো ম্যাম আসেনি, তাই সবাই বসে আড্ডা দিচ্ছি। প্রথমে ম্যাম আসার পর প্রথম ক্লাসটি করিনি, এরপর এটা হলো সেকেন্ড ক্লাস, পরপরই ক্লাস হয় আমাদের। এরপর সেকেন্ড ক্লাসটাও করিনি, আমি জাস্ট হালকা পাতলা ক্লিপ নিই। সেদিন মূলত আমার 2টা ক্লাস ছিল, তৃতীয় নাম্বার যে ক্লাসটা ওইটা হয় নাই। এরপর ক্লাস শেষ করে চলে যায় সেন্টার। পুজোর অনেকদিন পর ইউনিভার্সিটি খুলে, তো ফ্রেন্ডের সাথে অনেকদিন পর দেখা, ওদের সাথে একটু আড্ডা মারি, কথা বলি, গল্পগুজব করি। আর এদিকে আমার ফ্রেন্ড ফোন টিপছিল, আমি ওর স্ন্যাপ নিচ্ছিলাম আর আমার ব্লগে একটু হাই দিই। এরপর আমাদের যত গল্প গুজব আছে সব শেষ করে প্রায় দুপুর হয়ে যায়। এরপর আমরা প্ল্যান করি দুপুরে লাঞ্চ করব দা সিগনেচারে। এটা আমাদের চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অপোজিটে অবস্থিত। আমরা চলে যাই দা সিগনেচারে লাঞ্চ করার জন্য। এই রেস্টুরেন্টটা বেশি বড় নয়, মিডিয়াম প্লাস ফটোজেনিক, সাথে খাবারের টেস্ট অনেক ভালো ছিল। আর এটা হলো ইন্টেরিয়র। প্রথমত আমি আপনাদেরকে মেনু কার্ডটা দেখাই। আমরা অর্ডার করেছিলাম ফ্রাইড রাইসের একটা প্লেটার, আর সাথে ছিল হায়দ্রাবাদি বিরিয়ানি। আর হ্যাঁ, আমরা ড্রিঙ্কসের মধ্যে 3জন 3টা পেপসি নিয়ে ফেলি। এরপর খাওয়া দাওয়া শেষ করে আমি এখানে অনেক ফটোস আর ভিডিওস নিই। আর হ্যাঁ, এই রেস্টুরেন্টটিতে ভিতরে এবং বাহিরে ফটো তোলার মতন অনেক জায়গাও আছে। আর ইন্টেরিয়রটা মোটামুটি সিম্পলের মধ্যে সুন্দরই আছে। এরপর ভিতরে ফটোস আর ভিডিওস করার পর বাহিরেও আমি ফটোস আর ভিডিওস নিই, কারণ বাহিরেও ফটোস ও ভিডিওস নেওয়ার মতো সুন্দর একটা চেয়ার দিয়ে রেখেছিল। আর হ্যাঁ, সেদিন খাওয়া দাওয়া শেষ করে আমার ফ্রেন্ড হঠাৎ করে তার ব্যাগ থেকে 2টা চকলেট বাহির করে, আর চকলেটগুলোর জন্য আমরা তাকে থ্যাংক ইউ বলছিলাম। তো আমরা খাওয়া দাওয়া, মজা ঠাট্টা, ফটো তোলা, ভিডিওস করা সব কিছু শেষ করে আমরা অপেক্ষা করছিলাম প্রবারণার জন্য, কারণ সন্ধ্যা হলে জামালখানে পাশেই ডিসি হিলে প্রবারণা হয়। এরপর আমরা হেঁটে হেঁটে প্রবারণায় চলে যাই। আর আমি যেতে যেতে ফ্লাওয়ার্সগুলোর ভিডিও নিচ্ছিলাম, সুন্দর তাই না? আর হ্যাঁ, আকাশে দেখেন কি সুন্দর ফানুস উঠতেছে, এটা দেখে তো আমার মনটা অনেক ভালো হয়ে যায়, আর মনটা অনেক খুশি 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 লাগছিল। আর হ্যাঁ, আপনারা কারা কারা প্রবারণায় গিয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। প্রবারণা আর লক্ষ্মী পূজা চলে গিয়েছে যে 1 সপ্তাহ উপরে হচ্ছে, কিন্তু আমি ব্লগ দিচ্ছি যে আজকে, কারণ আমি অনেক বেশি অলস হয়ে গেছি, তার জন্য সবার কাছে দুঃখিত। আচ্ছা, যাই হোক, প্রবারণায় যে গিয়ে যে ফানুস উড়ায়, সবাই যে একসাথে নাচে, এইটাতে হিন্দু মুসলিম সবাই একসাথে অনেক আনন্দ করে, এই জিনিসটা আসলে আমার অনেক ভালো লাগে। আর দেখুন এখানে মানুষের কত ভিড়। আর হ্যাঁ, আপনাদের কাছে প্রবারণা কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার কাছে তো ভীষণ ভালো লাগে। আমি ক্লাস শেষ করার পর শুধুমাত্র প্রবারণা দেখার জন্যই 1 ঘন্টা বসেছিলাম। কত বড় বড় কি সুন্দর সুন্দর ফানুস আছে সেখানে, এত মানুষের ভিড়, ছোট বাচ্চাদের আনন্দ, সব কিছু দেখে আসলে অনেক ভালো লাগছিল, আমার নিজের কাছে অনেক ভালো লাগছিল। আর এখানে দেখুন কি সুন্দর আতশবাজি, বিভিন্ন ধরনের বাজি ফুটাচ্ছে, ছোট বাচ্চারা তারাবাজি ফুটাচ্ছে, মানে সব কিছুই অল ওভার ভালো লাগছিল আমার থেকে। আর অল ওভার সব কিছু আমি উপভোগ করতেছিলাম। ও সব কিছু শেষ করে আস্তে আস্তে চলে যেয়ে বাসার দিকে রওনা দিই। এরপর বাসায় এসে দেখি ব্রাহ্মণ লক্ষ্মী পুজো করে চলে গিয়েছে। আমি যতক্ষণে গিয়েছিলাম ব্রাহ্মণ মূলত ততক্ষণে পুজো করে চলে গিয়েছে। তো এরপর আমরা পূজা প্রসাদ গ্রহণ করি। ফ্রুটসের পাশাপাশি ছিল লুচি আর পায়েস, যেটাই পূজায় ভোগ দিয়েছিল, আমরা ওইটা প্রসাদ হিসেবে গ্রহণ করি। এরপর বাবা দেখলাম আমাদের জন্য মিষ্টি আনে, ক্ষীর আর মালাই মিষ্টি, যেটা আমার অনেক পছন্দের মিষ্টি। এরপর খাওয়া দাওয়া শেষ করে লক্ষ্মী পূজায় মূলত সবাই আলতা পরে, তাই আমিও প্রিপারেশন নিলাম আলতা পরার জন্য। এরপর আমার আলতা পরার ডান। এরপর আমি আমার পায়ে কিছু ক্লিক নিলাম।
আসলে আমি আলতা এত সুন্দর করে পরতে পারি না, কোনোমতে পরেছি, ডোন্ট জাজ মি। লক্ষ্মী পূজা দেখলাম সবাই আলতা পরে, তাই আমি কেন বাদ যাবো, আমিই পরলাম। এরপর পূজা দেওয়া, আলতা পরা, লক্ষ্মী পূজা, খাওয়া দাওয়া সবকিছু শেষ করে কিছুক্ষণ ফোন টিপলাম, আমি কিছু আমার এডিটের কাজ করলাম, শেষ করে তারপর পূজায় দেওয়া ভোগ দিয়ে রাতে ডিনারটা শেষ করলাম। ডিনারে ছিল ভোগের ভাজা পড়া, আলু ভাজি, বেগুন ভাজি, পটল ভাজি, মিষ্টি কুমড়া ভাজি আর ডাল। তো খাওয়া দাওয়া শেষ করতে প্রায় 12টা বেজে যায়, এর উপর শুয়ে পড়ি। তো আজকের ভিডিও এইটুকুই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।